ঈদ ও সাপ্তাহিক ছুটির শেষ দিনে রাজধানীর বিনোদন কেন্দ্র দর্শনীয় স্থানগুলোতে কিন্তু এখনও ভিড় করছেন নগরবাসী। দর্শক আহসান মঞ্জিলে আছেন আমাদের সহকর্মী ফারজানা রিয়া। আমরা শেষ খবর জানতে যুক্ত হব তার সঙ্গে। রিয়া, জানাবেন ঐতিহাসিক এই স্থাপনাগুলোতে আপনি পর্যটকদের ভিড় কেমন দেখছেন, এবং এই যে আমাদের ঐতিহ্য এগুলো বা সংস্কৃতি আপনি যেটাই বলেন না কেন, এগুলো রক্ষণাবেক্ষণে কেমন পরিবেশ আপনি দেখছেন, বিস্তারিত সবকিছুই জানাবেন। ধন্যবাদ নাফিসা। যেমনটা বলছিলেন যে ঈদের ছুটি একদমই কিন্তু শেষ, আজকে শেষ ছুটি। সেই শেষ ছুটিতে কিন্তু কাজে লাগাতেই দর্শনার্থীরা আসছেন এবং ঘোরাফেরা করছেন। যদি বলি যে সকাল 9টা থেকে যখন মূল ফটক খুলেছে এই ঐতিহ্যবাহী স্থানে, সেখানে আসার কিন্তু দর্শনার্থীরা বলছেন যে এই শেষ ছুটির দিনটা তারা কাজে লাগাচ্ছেন যেন তারা একটু স্বস্তিতে ঘোরাফেরা করতে পারেন, যেহেতু কালকে থেকে আবার কর্মব্যস্ততার মধ্যে তারা চলে যাবেন। সেই শেষ সময়ের মধ্যে যদি একটু ঘুরে ফিরে নিজেকে একটু স্বস্তিতে আনতে পারেন, সেই সুযোগটি তারা কাজে লাগাতে যাচ্ছেন। আর নিরাপত্তার বিষয়ে যেটি বললেন যে সরকারি স্থাপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি এখন যেখানে আছি সেখানে প্রায় 67 জন মানুষের মতো নিরাপদ কর্মী রয়েছে, তারা হচ্ছে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। এছাড়া টিকিটের ব্যাপারে আমরা কথা বলে জানতে পেরেছি যে প্রতিদিন গড়ে তারা 20,000-এর মতো টিকিট বিক্রি করেছেন। এছাড়া যারা বিদেশি পর্যটক আছে তাদের মধ্যে কিন্তু দেখা গেছে যে প্রতিদিনই প্রায় 2 থেকে 3 হাজার পর্যটক আসছেন। সবকিছু মিলে কিন্তু অর্থনৈতিকভাবে যে ঈদে একটি তারা স্বাবলম্বী হয়ে যায় কিংবা ইতিবাচক একটি ভূমিকা রাখে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই ঈদের ছুটিটা তাদের জন্য, সেটা কিন্তু তারা বারবার বলছিলেন। এছাড়া দর্শনার্থীরা বলছেন যে যেহেতু ঢাকার মধ্যে খুব বেশি একটা বিনোদন কেন্দ্র নেই ঘোরাফেরা করার জন্য, অনেকে আছেন যারা বাড়িতে যেতে পারেননি, তারা আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরেছেন ঢাকার মধ্যে, তাদের কাছে কিন্তু মনে হচ্ছিল যে আসলে কিছু জায়গায় ঘুরতে গেলে তাদের কাছে ভালো লাগতো। সেই ক্ষেত্রে তারা ঢাকার মধ্যে যে স্থানগুলো রয়েছে সেখানে রয়েছে চিড়িয়াখানা, আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা। তাই অনেকেই কিন্তু সকালে হচ্ছে দেখা যাচ্ছে আহসান মঞ্জিলে গিয়েছেন, বিকেলের দিকে লালবাগ কেল্লায় চলে এসেছেন। এই মুহূর্তে তারা লালবাগ কেল্লায় এসে ঘুরছেন, কেউ একা আসছেন, কেউ আবার পরিবার নিয়ে আসেন। আসলে আত্মীয় স্বজনের বাড়িতে ঘোরা ছাড়াও কিন্তু তারা ভাবছেন যে যদি কোনো একটা বিনোদন কেন্দ্রে যেতে পারে তারা একটু স্বস্তিতে সময় কাটাতে পারবেন। এছাড়া যারা শিশুরা আছেন তাদের বিকাশের জন্য তারা চিন্তা করেছেন যে যদি তাদের আবার পড়াশোনা শুরু হয়ে যায়, এর মাঝে যদি একটু ঘুরতে আনা যায় তাদের জন্য কিন্তু এটা একটু মানসিক বিকাশে একটু সহায়তা করবে বলে মনে করছেন তারা। সবকিছু মিলে কিন্তু এই ঈদের শেষ দিনটাতে দর্শনার্থীদের ভিড় রয়েছে সবগুলো জায়গায়। আশা করা যাচ্ছে যে বেলাবার সঙ্গে সঙ্গে বিশেষ করে বিকালে এই ভিড় আরো বাড়বে। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। রিয়া, ধন্যবাদ আপনাকে।